আপনারা যারা নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সেই পেজের মধ্যে কিভাবে ভিউ বাড়াবেন অনেকেই জানেন না। আমাদের একটাই প্রবলেম হয়ে থাকে, আমরা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি দেখা যাচ্ছে নতুন অবস্থায় কেউ আমাদের পেজটা দেখে না বা পেজের ভিডিওগুলো অন্যদের কাছে ফেসবুক টিম পাঠায় না। সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই পেজের মধ্যে ভিউ আনতে হবে। যদি আপনারা অর্গানিক ভিউ আনতে পারেন আপনাদের পেজের মধ্যে, তাহলে সেখান থেকে আপনারা আপনাদের পেজের রিচ বাড়াতে পারবেন এবং ফলোয়ারও কিন্তু বাড়াতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি টেকনিক শেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নতুন পেজের মধ্যে ভিউ বাড়াবেন এবং পেজের ফলোয়ার দেন রিচ, এই তিনটা অপশন কিন্তু আপনারা বাড়াতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন যে কাজটি আপনাদের করতে হবে, যে পেজটাতে আপনারা ভিউ বাড়াতে চান সেই পেজটা আপনারা লগ ইন করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাবেন হোয়াটস ইউর মাইন্ড, আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করলে আপনারা এখানে দেখতে পারবেন ফটো অ্যান্ড ভিডিও, যেখান থেকে আমরা আমাদের ভিডিওগুলো পাবলিশ করে থাকি। আপনাদের কাজ হবে ফটো অ্যান্ড ভিডিও। এখানে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিও সম্পর্কে আপনারা টাইটেল এখানে দিতে পারেন এবং আপনারা একদম কর্নারে দেখতে পারবেন যে নেক্সট নামে একটি অপশন। আপনাদের কাজ হবে এখন নেক্সটে ক্লিক করা। যখনই নেক্সটে ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে এখানে দেখতে পারবেন তিনটা অপশন শো করবে, অনেকের ক্ষেত্রে চারটা অপশন শো করবে। এখানে দেখতে পারতেছেন আপনারা তিনটা অপশন শো করতেছে। একদম নিচে যে অপশনটা সেটা হচ্ছে কোলাবোরেটর। এটাই হচ্ছে কিন্তু মেন একটা বিষয়, নতুন একটি টেকনিক। এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নতুন পেজের মধ্যে ভিউ বাড়াতে পারবেন দ্বিগুণ। এখন আপনাদের কাজ হবে এখান থেকে যে কোলাবোরেটর অপশন এখানে ক্লিক করা। এই কোলাবোরেটর ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সার্চ বাই নাম ইউর ইউআরএল, মানে আপনার আইডিতে বা আপনার কোনো ফ্রেন্ডের আইডিতে বা আপনার অন্য কারো একটা পেজ যদি থাকে সেই আইডির নামটা, পেজের নামটা এখানে সার্চ করবেন। অবশ্যই সেই আইডি বা পেজের মধ্যে 4000, 5000, 6000 এর উপরে বা 4000, 3000 ফলোয়ার্স থাকতে হবে। যত বেশি ফলোয়ার্স থাকবে আপনার তত বেশি কিন্তু ভিউ আনতে পারবেন আপনাদের নতুন পেজে। সো আমি আমার আইডির এখানে লিঙ্কটা দিচ্ছি। সো এখানে দেখেন আমি আমার আইডির লিঙ্কটা দিলাম এবং আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে আমার যে আইডিটা আছে, এই আইডিটা আমার 4000 উপরে ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে আমি এই আইডিটা এখানে দিলাম। এখানে দেখেন ইনভাইট কোলাবোরেটর, এটা কিন্তু আমাদের এখন হয়ে গেল। এখন এই আইডিটা কিন্তু যে আমরা ভিডিওটা ছাড়বো এখন, এইটা কিন্তু আমার এই আইডিতে চলে যাবে। এই ভিডিওটা, যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম সেই ভিডিওটা কিন্তু এই আইডিতে চলে যাবে এবং সেই আইডিতে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনটা আপনাদেরকে অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। মানে আপনি যদি আপনার পেজ থেকে একজনকে কোলাবোরেশন করেন, ওই ব্যক্তির আইডিতে একটা নোটিফিকেশন যাবে, অবশ্যই ওই ব্যক্তিকে নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওই আইডির যাবে। তখন ওই আইডির যে ফলোয়ার্সগুলো থাকবে 4000, 5000 ফলোয়ার্স, সেই ব্যক্তি থেকে কিন্তু আপনারা আপনাদের নতুন পেজের মধ্যে ভিউ আনতে পারবেন এবং ফলোয়ার্স আনতে পারবেন এবং রিচ আনতে পারবেন। প্রথমত একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আপনি যদি নতুন হিসাবে আপনার পেজে ভিউ আনতে পারেন তাহলে আপনার পেজটা র্যাঙ্ক করবে, মানে ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে, ফলোয়ার্স বাড়বে। সেক্ষেত্রে আপনারা এই টেকনিকটি কাজেতে লাগাতে পারেন। আপনারা আপনাদের যে কোনো একটা ফ্রেন্ড বা যে কোনো যদি আপনার আইডি থাকে সেখানে 4000, 5000 ফলোয়ার্স, সেই আইডিটাকে আপনার কোলাবোরেট করে এই যে ডান অপশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। যেহেতু এখন আমি পাবলিশ করব না, আপনাদের ক্ষেত্রে আপনার ডান অপশনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে এবং যে আইডিতে আপনার কোলাবোরেশন করতেছেন, ওই যে আইডিটা দেখতে পারতেছেন, এরকম আইডিতে যদি কোলাবোরেশন করেন তাহলে ওই আইডিতে একটা নোটিফিকেশন যাবে। অবশ্যই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করবেন। নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনার কোলাবোরেশন করা যাবে। সো এইভাবে আপনারা আপনাদের পেজের মধ্যে ভিউ আনতে পারবেন একদম নতুনভাবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।